আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সারাদিন কী রান্নাবাড়ি করলাম সেই ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে দিনের বেশিরভাগ সময়টা আমাদের রান্নাঘরেই কেটে যায়। আমরা কতক্ষণ সময় রান্নাঘরে কাটালাম, কী রান্না করলাম, এগুলো আসলে সেইভাবে কেউ খোঁজও নেয় না। পরিবারের সদস্যরা মনে করে রান্নাবাড়ি মুখ দিয়ে বললেই হয়ে যায়, বা একটা রোবট আছে, সে ইচ্ছে মতো রান্নাবাড়ি করে দেয়, আমরা শুধু সারাদিন শুয়ে বসে থাকি। তারা তো ভাবেই আমরা সারাদিন বাসায় শুয়ে বসে থাকি। আর মাঝে মাঝেই তো বলবে যে তোমরা তো ঘরেই থাকো সারাদিন, ঘর থেকে বের হতে হয় না, বৃষ্টিতে ভিজতে হয় না, রোদে পুড়তে হয় না। আসলে এছাড়াও যে রান্নাঘরে কত ধরনের কাজ থাকে আর আমরা কতটা সময় ব্যয় করি, সেটা একমাত্র ফেসবুকের এই ভিডিওগুলো দেখলেই আমরা বুঝতে পারি। আমাদের সারাদিন প্রতিদিনের যে ভিডিওগুলো আমরা একটু একটু করে দেই, সেটাতেই কিন্তু প্রচুর রান্নার ভিডিও চলে আসে। আর আমরা যদি পুরো ভিডিওটা নিতাম তাহলে না জানি আরও কত ভিডিও জমা হতো। সবগুলো তো আর নেওয়া হয় না, একটু একটু করে যে ভিডিওগুলো ফেসবুকে দেই সেই ভিডিওটা দেখলেই বোঝা যায়, আমাদের রিলসগুলো দেখলে বোঝা যায় যে কত রকমের রান্না করি, কতক্ষণ সময় ব্যয় করি, আর কতটা কষ্ট করি আমরা রান্নাঘরে, কিন্তু আমাদের কাজের কোনো দাম থাকে না। যাই হোক, আমাদের এটাই কষ্ট, আফসোস যে আমাদের কাজের মূল্যায়ন আমরা ঠিকমতো পাই না। কিন্তু রান্না খেয়ে যদি তারা বলে যে খুব ভালো হয়েছে, ব্যাস এতটুকুর জন্যই মনে হয় যে জীবনটা সার্থক। আর এই সারাদিনের পরিশ্রমটা, কষ্টটা কিন্তু আর কষ্ট মনে হয় না। কিন্তু কিছু কিছু হাজব্যান্ড আছে, আমার মনে হয় এই প্রশংসাটুকুও তারা করতে চায় না যে রান্নাটা ভালো হয়েছে, মজা হয়েছে। খাবার খেয়ে উঠে চলে যাবে। যদি খারাপ হয় তাহলে হয়তো বলবে যে রান্না ভালো হয়নি, কিন্তু ভালো হলে কখনো বলতে চায় না যে ভালো হয়েছে। আমি সবার কথা বলছি না, অনেকেই হয়তো এরকম করে। তো আজকে অনেকগুলো আইটেমই করছি, রান্নাবাড়ি করেছি, আবার একটু মিষ্টিও বানিয়ে ফেললাম, কালোজাম। রান্না করতে করতে প্রায় 2টা বেজে গেছে। তারপরে বাচ্চাদের খাইয়ে ঘুমিয়ে দিয়ে তারপরে আমি গোসলে গেছি। তারপরে নামাজ কালাম, খাওয়া দাওয়া করতে করতে প্রায় 3:30টা বেজে গেছে। যাই হোক, প্রতিদিন এরকম হয় না, কখনো কখনো তাড়াতাড়ি রান্নাবাড়ি হয়ে যায়। যেদিন রান্না কম থাকে বা কাজ কম থাকে সেদিন তাড়াতাড়ি হয়ে যায়। আজকে কেন জানি একটু দেরি হয়ে গেল। সকাল থেকেই রান্না করতে শুরু করে দেই। সকালের নাস্তার পরপরই রান্না করতে চলে যাই রান্নাঘরে 9টা 9:30টার মধ্যে। তারপরও কেন জানি রান্না শেষই হতে চায় না, কাজ শেষই হতে চায় না। আর এখন ছোট দিনের বেলা চলে আসছে, এখন তো আরও প্রবলেম হবে। ঘুম থেকে উঠেই রান্নাঘরে যাই, সকালের নাস্তা বানাই, খাওয়া দাওয়া করি, করে একটুও রেস্ট নেওয়া হয় না, সোজা রান্নাঘরে। তারপরে রান্নাবাড়ির ফাঁকে ফাঁকে ছোট বাচ্চা আছে, তাদেরকে খাওয়ানো, গোসল করানো,